نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু কলেমা শরীফে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা إلا لا إله 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 إلا 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 الله 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 لا إله إلا الله محمد رسول الله لا إله 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 إلا الله محمد رسول الله اللهم صل على أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه
ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم: بايعوني على ألا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف إلى آخر الحديث. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. স্নেহ রাজন সভা সঞ্চালক, সম্মানিত মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের ওলামা সহ বিভিন্ন স্থান থেকে আগত ওলামা, হুফাজ ও হুজ্জাজে কেরম, তৎসহ মাদ্রাসার সুযোগ্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, স্নেহাশীষ ছাত্রীবৃন্দ, সর্বোপরি আজকের এই মহতি বাৎসরিক ওয়াজ ও ইসালে সাহেবের মজলিসের আগত সম্মানীয় দিনদার ইমানদার ভাইরা ও সম্মানিতা প্রধানসীনা মা ও বোনেরা, শ্রেণী বিশেষে সকলের প্রতি আমি অদমের পক্ষ থেকে রইল আন্তরিক সালাম ও দোয়া। আল্লাহ আমাদের আশা বসা আয়োজন সমূহকে কবুল করেন, সবাই বলি আমিন। আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি, তবে তার আগে একটা বারের জন্য অনুরোধ করছি, ভাই যাদের ভিতরে এসে বসবার মতো নিয়ত রয়েছে, মেহরবানি করে এই আলোচনা শুরু হওয়ার পরে মাঝখান থেকে হাঁটাহাঁটিটা না করে একটু এই মুহূর্তেই জায়গা নিয়ে বসে পড়লে খুশি হব। আপনারা হাঁটাহাঁটি করলে আমারও মনোযোগ নষ্ট হবে এবং আপনার পিছনে যারা থাকবেন তাদেরও মনোযোগ নষ্ট হবে। এবং অনুরোধ করছি, যারা ইতি বিক্ষিপ্ত ঘুরছেন, যদি সত্যি সময় একটু দেওয়ার থাকে তাহলে দাঁড়িয়ে না থেকে যে কোনো একটা জায়গায় বসুন, শান্ত মনে কিছু কথা শুনতে চেষ্টা করুন। সুফি আল্লাহ পাকের দরবারে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের মেহনতের খোদাই দেয়া পুরস্কার যতগুলি রয়েছে তার মধ্যে একটি হলো খাদিজাতুল কুবরা ইতিমখানা ও বালিকা মাদ্রাসা। আজকে তার উন্নয়নের বাৎসরিক ওয়াজ ও ইসালে সওয়াব মাহফিল গতকাল হয়েছে। আজও সন্ধ্যা থেকে জিকিরের মজলিস সহ একাধিক বক্তাদের ওয়াজ নসিহত আপনারা শুনছিলেন। আমি গুনাহগার আপনাদের খেদমতে এই মুহূর্তে উপস্থিত। সাধারণভাবে বিভিন্ন গ্রাম থেকে যে সমস্ত ভাইয়েরা এসেছেন তারা তাদের গ্রামে গঞ্জে পাশে আমাদের আলোচনা শুনে থাকেন। এরপরেও আপনাদের এই উপস্থিতি নিশ্চিত এটা আপনাদের একটি অকৃত্রিম উৎসর্গ বলতে পারি। সময় ব্যয়, অর্থ ব্যয়, দৈহিক কসরত সব কিছুকে বরদাস্ত করে যারা আসেন, আমি অযোগ্যতার সঙ্গে হৃদয় থেকে দোয়া চাই, আল্লাহ পাক তাদের উপযুক্ত বদলা, উপযুক্ত জাযা নসিব করেন। আর একবার বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি কোরআন শরীফের একটি আয়াত এবং প্রিয় নবীর জবানে বর্ণিত একটি হাদিসের অংশ আপনাদের কাছে পরিবেশন করেছি। আয়াত এবং হাদিসটাকে সামনে রেখেই অল্প কিছু সময় কথা বলবো। তো আজকের আমার আলোচনা যারা যেখান থেকেই যেভাবে মনোযোগ দিয়েছেন, আলোচনাটাকে গভীরতার সঙ্গে নেন, এটি আমার একান্ত প্রাথমিক অনুরোধ। সম্মানিত ভাইরা, আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হওয়ার পরে মক্কাতে দ্বীন প্রচার করছিলেন। তো তার পিরিয়ড সময়কাল হয়েছিল 13 বৎসর। এই 13 বৎসরের মাথায় আল্লাহ পাকের নির্দেশ অনুক্রমে
রসুল্লাহ মক্কা ছেড়ে মদিনাতে পাড়ি দিয়েছিল, যেটাকে ইসলামী পরিভাষায় হিজরত বলা হয়, যার সহজ কথা হলো, অর্থ হলো ত্যাগ করা। পারিভাষিক অর্থে বলা যায় ইসলামের স্বার্থে স্বদেশ নিজ ভূমিকে ত্যাগ করে ভিন জায়গায় যেয়ে ইসলামকে নিজের জীবনে বাস্তবায়িত করা এবং অন্যের মাঝে ইসলামটাকে বিতরণ করাই হলো হিজরতের মৌলিক উদ্দেশ্য। সুবহানাল্লাহ। তো আল্লাহ তার নবীকে নির্দেশ দিলেন, নবী সরকারে দো আলম মক্কা ছেড়ে হিজরত করে মদিনাতে গেলেন। পরস্পর সুযোগ সময় মতো প্রচুর পরিমাণে সাহাবায়ে কেরামেরা তারা মক্কা ছেড়ে মদিনা অভিমুখে রওনা দিয়েছিল। তো রাসূলুল্লাহর মদিনায় থাকার কাল হয়েছে 6 বৎসর। এই 6 বৎসরের মাথায় রসুল একদিন স্বপ্ন দেখেন যে তিনি কাবা শরীফ তওয়াফ করছেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়ছেন, সাফা মারওয়াকে সাই করছেন। তো আমরা সাধারণত একটা থিওরি জানি, হয়তো ভুলে যাই, যে সেটা হলো রুইয়াল আম্বিয়া ওয়াহিউন। ইমাম বুখারী উল্লেখ করেছেন যে নবীদের স্বপ্নটা চাক্ষুষ বা দিব্য চোখে দেখার সমতুল্য। সুবহানাল্লাহ। সুতরাং নবী যেই স্বপ্ন দেখেছেন প্রকার অন্তরে যেন এটি আল্লাহ পাকের পক্ষ থেকে নবীর কাছে প্রত্যাদেশ করা হয়েছে যে তুমি কাবা তাওয়াফ করো, মাকামে ইব্রাহিমে নামাজ পড়ো, সাফা মারওয়া সাই করো। জি, তো এর দুটি ব্যাখ্যা হতে পারে, একটি হলো হজ, অপরটি হলো উমরা। সুবহানাল্লাহ। এই স্বপ্নের ব্যাখ্যা হতে পারে কটা? দুটো হতে পারে, হজ অথবা উমরা। কিন্তু আমরা জানি হজের জন্য ফিক্সড পিরিয়ড হলো জিলহজ মাস। রাসূলুল্লাহ যখন স্বপ্ন দেখেছিলেন সেটি হজের পিরিয়ড নয়। ফলে রাসূলুল্লাহ ওই স্বপ্ন থেকে ব্যাখ্যা নিলেন যে আল্লাহ পাক তাকে উমরা করতে এই স্বপ্নের ভিতর দিয়ে ইঙ্গিত করছেন। সুবহানাল্লাহ। তো স্বপ্নটা তিনি সাহাবায়ে কেরামদের কাছে ব্যক্ত করে বললেন, আমি এই স্বপ্নের ভিত্তিতে উমরা করতে যাওয়ার জন্য সংকল্প করে নিলাম। সাহাবায়ে কেরামদের ভিতরে 1400 সাহাবী তৈরি হলেন যে রাসূলুল্লাহর সঙ্গে উমরা করতে যাবেন। তো যথারীতি উমরা করতে যাওয়ার নিয়তে মক্কা থেকে বার হয়েছেন, ওসমান নামক একটি জায়গায় পৌঁছেছেন। তো ওইখানে যে শুনতে পেলেন যে মক্কার কুরাইশের কাফেরেরা রসুল এবং তার সঙ্গীদেরকে উমরা করতে যেতে দিবেন না। এরপরেও চলতে চলতে হুদাইবিয়া নামক জায়গা পর্যন্ত পৌঁছানোর পর তারা তাদের সেনা পাঠিয়ে দিয়ে রাসূলুল্লাহকে অবরোধ করল। তো রসুল যখন হুদাইবিয়াতে অবরুদ্ধ, তার মানে তিনি উমরার জন্য আর অগ্রসর হতে পারছেন না। ফলে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে কয়েকজন প্রতিনিধি পাঠিয়ে দিলেন মক্কা শরীফে যে কুরাইশদের কাফেররা কি বলতে চাইছে, তাদের বক্তব্য কি, তোমরা তাদের সঙ্গে যেয়ে সরাসরি আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এদেরকে নিয়ে মক্কাতে পৌঁছালেন। পৌঁছানোর পরে তাদের সঙ্গে আলোচনায় যেটা বেরিয়ে এলো সেটা হলো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ঢুকতে দেবে না এবং তারা তওয়াফ করতে দেবে না। এক কথায় উমরার যে কর্মগুলো তারা করতে দেবে না, মূলত রসুলকে তারা মক্কায় আসতে দেবে না। বরং তারা হযরত ওসমানকে অফার দিল যে যদি আপনি চান তাহলে আমরা আপনাকে সুযোগ করে দিচ্ছি, আপনি কাবা শরীফ তওয়াফ তথা আপনি উমরার কাজ আদায় করতে পারেন। হযরত ওসমান বললেন, আমরা এসেছি রাসূলুল্লাহর অনুগামী হয়ে, সুতরাং যে কাজ রসুলকে করতে দেয়া হচ্ছে না আমি সুযোগ বুঝে সে কাজ সম্পন্ন করব, এটি কখনো আমার পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। এরপরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে মক্কার কুফফারেরা 3 দিন পর্যন্ত সেখানে তারা আটকে রাখলো বা থাকতে তিনি বাধ্য হলেন। এই 3 দিনের ভিতরে রাসূলুল্লাহর কাছে বার্তা পৌঁছে গেল
যে বা একটা প্রোপাগান্ডা ছড়িয়ে গেল যে কাফেরেরা ওসমান গনিকে হত্যা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবরে অত্যন্ত ব্যথিত হলেন, বিষণ্ণ হলেন। যেমন হলেন ব্যথিত, যেমন হলেন বিষণ্ণ, তমন রাসূলুল্লাহ অত্যন্ত শক্তপোক্ত মানসিকতা তৈরি করলেন যে যদি সত্যিই তারা ওসমানকে হত্যা করেই থাকে তো আমি রাসূল এই ওসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ফিরব না। সুবহানাল্লাহ। আর তো মন খুলে বলেন সুবহানাল্লাহ। আমি ওসমান হত্যার প্রতিশোধ গ্রহণ করবই। সম্মানিত ভাইরা, ব্যাপারটার মূল খবর তো আল্লাহর কাছে। যতক্ষণ আল্লাহ না জানাচ্ছেন ততক্ষণ তো রসুলের পক্ষে জানা সম্ভব নয়। রসুল তার মানবীয় দায়িত্ব মতো তিনি যেহেতু প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন ওসমানকে, গোটা পৃথিবীর এটা চিরন্তন নীতি, কখনো কোনো প্রতিনিধির প্রতি হত্যা, অত্যাচার, দুর্ব্যবহার করা যায় না। বরং প্রতিনিধির প্রতি অত্যাচার করার অর্থই হলো যিনি তার প্রেরক, যিনি তাকে পাঠিয়েছেন, এ অত্যাচার, এ দুর্ব্যবহার তার প্রতি করা হোক। সুতরাং প্রতিনিধির প্রতি কখনো দুর্ব্যবহার করা যায় না, এটা বিশ্বনীতি বহির্ভূত কাজ। এ কারণেই রসুল অত্যন্ত ব্যথিত, দুঃখিত এবং মানসিকভাবে খুব দৃঢ় হলেন যে ওসমান হত্যার প্রতিশোধ গ্রহণ করবেন। এ পর্যন্ত বলার পর এবার আপনাদেরকে আমি যে কথাটা শোনাতে চাইছি মনে রাখুন। এই যে দৃঢ় প্রতিজ্ঞা, এই যে চুক্তিবদ্ধতা, এই যে মজবুত সংকল্প, এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটাকে রাখলেন, রেখে বললেন আমি এই হাত রেখে শপথ করছি, চুক্তিবদ্ধ হচ্ছি, আমি এই হাত রেখে দিয়ে এ ব্যাপারে দৃঢ় সংকল্প নিচ্ছি যে ওসমান হত্যার প্রতিশোধ গ্রহণ করব। ডান হাত রেখে বললেন এটা আমার পক্ষ থেকে, বাম হাতটাকে রেখে বললেন এটা ওসমানের পক্ষ থেকে। এরপরে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা আমার হাতের সঙ্গে হাত মিলিয়ে হাত রাখো এবং সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হও যে কুফারে মক্কা যদি ওসমানকে হত্যা করে তো আমরা তার প্রতিশোধ নিয়েই তবে ছাড়বো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সঙ্গে হাত মিলিয়ে বাকি সাহাবায়ে কেরামেরা শপথ করলেন ওসমান হত্যার প্রতিশোধ নেয়ার ব্যাপারে। কোরআন শরীফে মহান আল্লাহ এই অংশটাকে উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নবী হে, যারা তোমার কাছে বায়াত হয়েছে, তোমার কাছে যারা চুক্তিবদ্ধ হয়েছে, তোমার সঙ্গে যারা শপথ গ্রহণ করেছে, মূলত এরা তোমার সঙ্গে শপথ করিনি, তোমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়নি, এরা চুক্তিবদ্ধ হয়েছে মূলত ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা মূলত চুক্তিবদ্ধ হয়েছে, মূলত তারা শপথ করেছে আল্লাহ পাকের সঙ্গে। আর একটু চিল্লে বলুন। সম্মানিত ভাইরা আমার, এই আয়াত থেকে আমরা একটা বিষয় প্রমাণ পাই, কোন কাজের দৃঢ় সংকল্পের জন্য শুধু মুখের বার্তাটা স্বাভাবিক যথেষ্ট নয়, বরং হাতে হাত রেখে চুক্তিবদ্ধ হওয়া, হাতে হাত রেখে প্রতিশ্রুতি নেওয়া এবং দেওয়া, এটা একটা সুন্নাত তরিকা। যে কারণে আজকের যে বায়াতে ইরাদাত, বায়াতে ইরাদাত বলতে পীর সাহেবরা মুরিদদেরকে যে বায়াত করান, সেটা যদি স্বল্প সংখ্যক লোকের মধ্য দিয়ে হয় তাহলে হয় হাতে হাত রাখা হয়, না হলে একজন আর একজনের গায়ে স্পর্শ করে রাখেন, যিনি প্রথম থাকেন তিনি, যার ইনি মুর্শিদ, তার সঙ্গে হাত রাখেন, বাকিরা হয় হাতে হাত নাই গায়ে গা ঠেকিয়ে গায়ে হাত লাগিয়ে বসে। কথা বোঝা যাচ্ছে? যে মনে রাখুন, এটা হলো বায়াতে তরিকার একটা সুন্নত তরিকা, হলো হাতে হাত রাখা। তো চলুন ফিরে, এনারা তো করলেন যেটা, এটার নাম বায়াতে রিদওয়ান। আর এক বাক্যে বলা যায় এটা বায়াতে জিহাদ, এটা বায়াতে ইন্তেকাম। আমরা অন্যায়ের প্রতিশোধ গ্রহণ করব, আমরা ইসলামের সত্যতা প্রমাণ করার জন্য
আমরা জেহাদ করব তার শপথ নিচ্ছি। এবং এটাকে আরেক ভাষায় আরেক শব্দে বলা হয়েছে বায়াতে রিদওয়ান, তথা এটা মহান আল্লাহর সন্তুষ্টির একটি চুক্তি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, কথাও অনেক, প্রচুর মানুষ বসেছেন, যে কথাগুলো গুরুত্বের সঙ্গে উপলব্ধি করুন। কি কি বললাম? যে এটা একটা বায়াত। বায়াত শব্দটার শাব্দিক অর্থ হলো বিক্রি হওয়া। শাব্দিক অর্থ কি? বিক্রি হওয়া। ইসলামের ইতিহাসকে আমরা পর্যালোচনা করলে দেখতে পাই যে প্রাথমিক ইসলামের প্রচারে, নবীর জমানার ইসলাম প্রচারের প্রাথমিক পিরিয়ডে ছিল বায়াতে ইসলাম, তথা ইসলামটাকে গ্রহণের জন্য নিজেকে সমর্পণ করে দেওয়া, নিজেকে বিক্রি করে দেওয়া। ভাই, যদি কোনো বস্তু বিক্রি হয় তাহলে যিনি ক্রেতা, ওই বস্তুর অধিকার থাকে তার। ঠিক না ভুল? ওই বস্তুর অধিকার থাকে তার। তিনি সেটাকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবেন, বিক্রেতার সেখানে আর কিছু বলার থাকে না। ঠিক না ভুল? তো বায়াত শব্দটি হলো ওই মর্মে যে একজন ব্যক্তি যখন তিনি ভিন ধর্ম থেকে ইসলামের কাছে আত্মসমর্পণ করছেন, এর অর্থ হলো তিনি রসুলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইসলামের দীক্ষা গ্রহণ করছেন। মানে তার বাকি জীবনটা চলবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, এই নবীর নির্দেশ মতো। এর নাম হলো বায়াতে ইসলাম। এর নাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে, তখন মদিনার মানুষেরা রাসূলুল্লাহর আগমন এবং ইসলামের আখিরে নবী পৃথিবীতে এসেছেন, একটি শান্তির ধর্ম তিনি পৃথিবীতে ছড়াচ্ছেন, এ খবর মদিনাওয়ালারা পেয়ে একবার নয় তিনবার তিনটে দল মদিনা থেকে এসে রাসূলের হিজরতের পূর্বে তারা বায়াতে ইসলাম হয়েছিলেন। সুবহানাল্লাহ। তখন রাসূল মদিনাতে পৌঁছাননি, তার আগেই তারা রাসূলের কাছে এসে বায়াতে ইসলাম হলেন, তথা অ্যাডভান্স রাসূল কবে মদিনায় যাবেন তারা এই সময়টার জন্য ওয়েট না করে তার আগেই রাসূলের কাছে এসে তারা ইসলাম গ্রহণ করে নিজের জীবনটাকে ইসলামী নীতি বিধান আহকাম এবং রাসূলের তাবেদারি, আল্লাহ পাকের ইতাআতের কাছে, আল্লাহর হুকুমের আনুগত্যের কাছে তারা তাদের নিজের জীবনটাকে সঁপে দিয়েছিলেন। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে এই বায়াত ইসলামের তথা রাসূলের জামানার শুরু লগ্ন থেকে ছিল। আজকের যুগ আমরা যারা মুসলিম কমিউনিটির সদস্য, মুসলিম জাতি আর সমাজের যারা সদস্য, আমরা তো বুনিয়াদি ঘরের মুসলমান। ঠিক কিনা বলেন? একটু কথা বলেন। আমরা তো বুনিয়াদি ঘরের মুসলমান। যে ঘরের ছেলে মেয়ে আমরা, সেই ঘরটাতে পূর্ব থেকে ইসলাম পৌঁছেছিল, তাই না বাবা? ফলে আমার দাদা মুসলমান, দাদিমা মুসলমান, আব্বা মুসলমান, আম্মা মুসলমান, আমি সেই ঔরসার গর্বের সন্তান হিসাবে আমিও মুসলমান। ফলে আমাদেরকে ইসলাম গ্রহণের জন্য আলাদা করে বায়াত করতে হয় না। আলাদা করে বায়াত করতে হয় না, বরং শুধুমাত্র কলেমা পড়বার বিনিময়ে আমরা আমাদের মুসলমানিত্বের পরিচয় দিয়ে থাকি, কলেমা পড়বার বিনিময়ে। তাহলে এটাকে মনে রাখতে হবে। আপনি আমি পার্সোনালি, ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে যে যা কলেমা পড়ে নিয়েছি, প্রিয় ভাইরা আমার, খুব গভীরতার সঙ্গে মনে রাখুন, এটাও এক পর্যায়ের বায়াত। এটাও কি? আমার সঙ্গে কথা বলুন। এটাও কি? এটাও এক পর্যায়ের বায়াত, এটাও এক পর্যায়ের চুক্তি, এটাও এক পর্যায়ের প্রতিশ্রুতি। সুবহানাল্লাহ বলেন। ভাই, আলোচনা যদি কখনো কোনো সময় কারো কাছ থেকে কি আমার কাছ থেকে শুনে থাকেন, আলাদা কথা। যদি মনে করেন না হুজুর
এরকম সাবজেক্টের উপরে শুনেছি কিনা মনে পড়ছে না, মনোযোগের সঙ্গে শুনুন, আমার সঙ্গে একটু কথায় সায় রাখুন। তাহলে কি বলেছি? আমরা আমরা এই মা বাইনা শেখ ও বাইনাল্লাহ, জি, একজন বুজুর্গ এবং আল্লাহর মাঝখানে, আমরা মাঝখানে আল্লাহকে পাওয়ার জন্য হাতে হাত রেখে ইসলাম গ্রহণে বায়াত হইনি, কিন্তু ব্যক্তিগতভাবে যে কলেমাটা আমরা পড়ে নিয়েছি, আবার বলছি, এটাও এক পর্যায়ের বায়াত, এটাও এক পর্যায়ের চুক্তি, এটা এক পর্যায়ের প্রতিশ্রুতি, যেটা আমি নিজেই আল্লাহকে দিয়েছি। সুবহানাল্লাহ। কি বলেছি তাতে? লা ইলাহা, কোনো মাবুদ নেই, উপাস্য কেউ নেই, আমি স্বীকার করছি উপাস্য কেউ নেই, এবং এই সঙ্গে আমার ভিতরটাতে এর সার্বিক মর্মটাকে জাগ্রত করতে হবে। আমার স্রষ্টা কেউ নেই, আমার মৃত্যুদাতা কেউ নেই, আমার রুজিদাতা কেউ নেই, আমার সম্মানদাতা কেউ নেই, আমার অপমানকর্তা কেউ নেই, আমার সচ্ছল জীবনের মালিক কেউ নয়, আমাকে অসচ্ছল দরিদ্র বানানোর মালিক কেউ নয়। টোটালটাই আমি এই মনের ভিতরে জাগ্রত করে নিলাম, লা ইলাহা, কেউ নেই। যখন লা ইলাহা বলছি, সঙ্গে আমাকে একটা কথা ব্রেনে খেলাতে হবে, আমি গোটা পৃথিবী সকল অসার উপাস্য অলিক ভণ্ড যত মাবুদ পৃথিবীর অন্য কমিউনিটিরা মেনে থাকে, কিংবা আমি কলেমা পড়ার পরেও আমার ভিতরে আল্লাহ ছাড়া অন্যের কৃতিত্বের যে প্রভাবের বিশ্বাস রয়েছে, দ্যাট মিনস আমার রুজি এর বিনিময়ে হয়, আমার হায়াত এর বিনিময়ে বেঁচে গেছে, কি এইটা না করলে আমি মারা যাব, নাউজুবিল্লাহ, এই জাতীয় যত ভ্রান্ত বিশ্বাস একজন কলেমা পড়া লোকের মধ্যে রয়েছে, লা ইলাহা বলার সাথে সাথে সবগুলোকে পিছনে ফেলে দেন, সবগুলোকে পিছনে উৎখাত করে দেন, কেউ নেই। এরপরে ইল্লাল্লাহ, আপনার কলবে আপনি আল্লাহর নূর প্রতিষ্ঠিত করুন, কলবে আল্লাহর নূরকে আপনি মজবুতির সঙ্গে জমিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এই প্রতিশ্রুতি দিলাম, একমাত্র উপাস্য আমার আল্লাহ, আমি আল্লাহর ছাড়া কারোর উপাসনা করব না, আল্লাহর ছাড়া সাহায্য কারোর কাছে চাইব না, সুখে দুঃখে বিপদে আপদে শুকরিয়া কিংবা মুসিবতের দোয়া ওই একমাত্র আল্লাহর জন্যই আমি পড়ব। এছাড়া আমার জীবনে পৃথিবীর কোনো অসার মাবুদের কোনো স্থান নেই, আমার জীবনে কোনো নেতা মন্ত্রীর কোনো স্থান নেই, আমার জীবনে কোনো অর্থশালীর কোনো জায়গা নেই, আমার জীবনে কোনো ক্ষমতাশীলের কোনো জায়গা নেই। আমার হৃদয়ে আমি বপন করেছি, প্রতিষ্ঠিত করেছি একমাত্র আল্লাহর নূর। আমি এটাই স্বীকার করছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, সব কিছুকে পিছনে ফেলে দিয়ে কলবে আমি প্রতিষ্ঠিত করলাম আল্লাহ পাকের অসাধারণ ক্ষমতা, আল্লাহর একমাত্র অধিপতিত্ব, আল্লাহ পাকের কৃতিত্ব এবং ওই আল্লাহ পাকের সার্বভৌমত্বের উপরে আমি বিশ্বাস স্থাপন করলাম, এবং মনে মনে ঠিক করে নিলাম যে আমার কলবে আমি বসিয়েছি খোদাই নূর। সুবহানাল্লাহ। কথা বোঝাতে পারছি কিছু? তাহলে আমি কি বলেছি? আপনি কারুর হাতে হাত দিয়ে কলেমা পড়েননি, যেহেতু আমরা বুনিয়াদি ঘরের মুসলমান, ইসলামের প্রাথমিক পিরিয়ডে হাতে হাত দিয়ে কলেমা পড়ার রেকর্ড রয়েছে, একে বলা হয় বাইআত ইসলাম। কিন্তু আমরা কারোর হাতে হাত দিয়ে কলেমা না পড়লেও আমাদেরটা হলো জি, আমরা বায়াত হয়েছি বানাফসে নফিস, নিজেই বায়াত ইসলাম তথা ইসলামের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছি। সম্মানিত ভাইরা, ছেলেরা, মনে রাখুন, আমি মেয়ে, মরদ, জোয়ান, যুবক, প্রবীণ সকলকে শ্রেণী বিশেষে সম্মান, শুভেচ্ছা এবং স্নেহ জানিয়ে বলছি, ওই একটা কথা যদি হৃদয়ঙ্গম করতে পারি, আমি আল্লাহর কাছে বায়াত হয়েছি নিজেকে ইসলামের কাছে আত্মসমর্পণ করার জন্য। এখন যদি আমার লাইফটাকে আমি অ্যানালিসিস করি,
নিজের জীবনটাকে নিজেই যদি ব্যাখ্যা করি, নিজের জীবনটাকে নিজেই যদি একটু খোঁজ লাগাই, আমি আমার জীবনটাকে কতটা ওই আল্লাহর কাছে সমর্পণ করতে পেরেছি, কতটা আমি আল্লাহর কাছে অর্পণ করতে পেরেছি, কতটা আমার জীবনটাকে আল্লাহর জন্য আমি সমর্পণ করতে পেরেছি, এটাকে যিনি যতটা ভাবতে পারবেন, আমি মনে করি ইসলামের কাছে তার বায়াত হওয়াটা তত উন্নত হবে। বিশ্বাস করুন, আমি খুব আন্তরিকতার সঙ্গে বলছি, আমরা এই কলেমা পড়ার মর্ম অধিকাংশ মানুষ বুঝি না। অধিকাংশ মানুষ কলেমার গভীরতা বুঝি না, অধিকাংশ মানুষ কলেমার গ্রাউন্ড বুঝি না, এর বিস্তার শাখা কতদূর জানি না। ফলে বুনিয়াদি ঘরের মুসলমান কলেমা পড়তে হয়, পড়ি, মুসলমান বলে আত্মপরিচয় দিতে হয় তাই দেই। এটা যে একটা বায়াত, এটা যে নিজেকে সমর্পণ, এটাকে নিজের স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা সবগুলোকে বিসর্জন দিয়ে টোটালটাই আল্লাহ এবং রাসূলের ইচ্ছার কাছে আমি বিলীন, আমি সমর্পিত, আমি নিজেকে অর্পণ করেছি। এই একটা মর্ম যদি আজকের মুসলিম কমিউনিটি বুঝতো, এদের জীবন যেমন নেকিতে উন্নত হতো, তেমন পাপ থেকে এদের জীবন সুরক্ষিত হতো। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বললেন, কোন ঈমানদার পুরুষ এবং ঈমানদার মহিলা কারো জন্য উচিত নয় যে যে বিষয়ে আল্লাহ এবং রাসূল কোন সিদ্ধান্ত দিয়েছেন, ফর এক্সাম্পল এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা মাকরুহ, এটা মাকরুহ তাহরিমি, এটা মাকরুহ তানজিহ, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাত, এটা মুস্তাহাব, এটা মুবাহ। জি, যে ব্যাপারে আল্লাহ এবং রাসূল যে সিদ্ধান্তটাই দিয়েছেন, এই সিদ্ধান্তে কোনো কলেমার বিনিময়ে চুক্তিবদ্ধ, কলেমার দ্বারাতে বিক্রি হওয়া, কলেমার বিনিময়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা কোন মুসলমান নারী পুরুষের সেখানে কোনো স্বেচ্ছাচারিতা, সেখানে কোনো স্বাধীনতা চলতে পারে না। কথা বোঝা যাচ্ছে বাবা? আমার কথা কি কঠিন লাগছে? কঠিন লাগছে? এত মানুষ এসেছেন, জি ভাই কিছু কাজের জিনিস সংগ্রহ করুন, যেগুলো বক্তার কাছ থেকে পান, আমার কাছ থেকে পান, আর যার কাছ থেকেই পান। তো আমি একদম প্রাথমিক পর্যায়ের কথা বলছি, একেবারেই ইসলামের গোড়ার কথা বলছি। জি, ওই গোড়ার কথাটা সোজা করতে পারলে মাজা আগা সব সোজা হয়ে যাবে। যাবে না, যাবে না? তাই কি বলেছি, কলেমা হলো পর্যায়ক্রমে একটা বায়াত বলেছি, এটা প্রকার অন্তরে আল্লাহর সঙ্গে একটা চুক্তি, যে আমি তোমাকে ছাড়া কাউকে মাহবুদ বলবো না, তোমাকে ছাড়া মাহবুদের জায়গায় কাউকে বসাবো না, তোমাকে ছাড়া কারুর কাছে রোগ মুক্তি চাইবো না, তোমাকে ছাড়া কারুর কাছে সম্মান প্রার্থী হব না, তোমার ছাড়া কারুর কাছে পয়সার ভিখারি হব না, তোমার ছাড়া কারুর কাছে আমি আমার অপমান থেকে আত্মরক্ষা চাইব না, বাঁচার জন্য আমি কারোর দ্বারস্থ হব না। এগুলো আমি প্রতিশ্রুতি দিয়েছি। কিসের বিনিময়ে? কথা বলেন, জোরে বলেন, কিসের বিনিময়ে? কলেমা, বিশ্বাস আর স্বীকৃতির বিনিময়। সম্মানিত ভাইরা আমার, এটাকে বলা হয় বায়াত ইসলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের উপরে হাত রেখে দিয়ে সাহাবায়ে কেরামদের কাছ থেকে যে প্রতিশ্রুতি আদায় করেছিলেন, ওটাকে বলা হয় বায়াতে জিহাদ, বায়াতে ইন্তেকাম, ওটা বায়াতে রিদওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ বললেন, নবী হে, আমি আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন, আর একটু চিল্লে বলে, হে নবী আমি সন্তুষ্ট। কিসের জন্য? যারা তোমার কাছে এই ওসমান হত্যার প্রতিশোধ নেয়ার জন্য
যারা বায়াত হয়েছিল আমি এই ইমানদারদের প্রতি সন্তুষ্ট। ভাই, তো এই মুমিন যারা রসুলের হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তথা ইসলামের জয়ের পক্ষে জেহাদ করার জন্য, আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি বলুন, একজন নন মুসলিম তিনি যদি ইসলামের কাছে আত্মসমর্পণ করেন, ইসলামের কাছে যদি তিনি বিক্রি হন, ইসলামের কাছে যদি তিনি নিজেকে সমর্পণ করেন, তাহলে আল্লাহ তাতে খুশি হবেন না হবেন না? যদি বলেন খুশি হবে। সম্মানিত ভাইয়েরা আমার, মনে রেখে দিন, তাহলে বায়াতে ইসলাম করলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি। সাহাবায়ে কেরামেরা বায়াতে জিহাদ করেছেন, আল্লাহ বললেন আমি ওদের উপরে খুশি। ফলে এই বায়াতটার নাম হলো বায়াতে রিদওয়ান। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহর সন্তুষ্টির বায়াত। কিসের বায়াত? জোরে বলেন। ভাই, আজকে এই বায়াত প্রথা আমাদের দেশে ঘরে হয়েছে কেবলমাত্র পীর মুরিদির ক্ষেত্রে। জানেন, রাসূলের পরে আবু বকর খলিফা হলেন, তো সাহাবায়ে কেরামদেরকে আবু বকরের হাতে হাত রেখে বায়াত করতে হলো। এটা যেমন বায়াতে খেলাফত, তেমন এটা বায়াতে শাইখ। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি, আবু বকরের রাষ্ট্রীয় নেতৃত্ব যেমন সাহাবায়ে কেরাম মেনে নিলেন, তেমন ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যথারীতি আল্লাহ পাকের সন্তোষপ্রাপ্ত বান্দা। ওই আবু বকরের কাছে বায়াত হওয়ার মানে হলো যে তার ওসিলাতে ওই সাহাবায়ে কেরামদের পরবর্তীকালের জন্য আত্মশুদ্ধির বায়াতও তারা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের জমানায় আলাদা করে পীর মুরিদি ছিল না, আলাদা করে পীর মুরিদি ছিল না, ছিল বায়াতে ইসলাম। রাসূলের জমানায় হলো বায়াতে রিদওয়ান, আবু বকরের জমানায় এলো, ওমর ওসমানের জমানায় এলো বায়াতে খেলাফত, বায়াতে শাইখ। জি, তুমি আগে শাইখের কাছে বায়াত হও, নিজেকে শাইখের কাছে সমর্পণ করো। ওই সূত্র ধরে তুমি রাসূলুল্লাহর নীতি আদর্শের কাছে নিজেকে সমর্পণ করতে পারবে। আর যিনি রাসূলের কাছে আত্মসমর্পণ করতে পারবেন তিনি আল্লাহ পাকের কাছে আত্মসমর্পিত ব্যক্তি বলে গণ্য হবেন। তরিকতের পরিভাষায় প্রথমটাকে বলা হয় হানাফি শাইখ, দ্বিতীয়টাকে বলা হয় হানাফির রাসূল, তৃতীয়টাকে বলা হয় হানাফিল্লাহ। হে যুবক, ধর্মের নামে আজকে জিগির উঠেছে, ধর্মের নামে আজকে প্রচুর উন্মাদনা। কিন্তু আমি আমার খুব ক্ষুদ্র চিন্তায় ভেবে দেখছি যে আমাদের গোড়ার সংযোগ ঠিক নেই, সংযোগ ঠিক নেই। আবার বলছি, আপনাকে হতে হবে হানাফি শাইখ, তথা আপনি যার কাছে বায়াত হবে আগে নিজেকে তার জন্য আপনি পূর্ণ বিসর্জন দেন। তার কাজ, তার কথা, তার চালচলন, তার আচরণ, তার ডিরেকশন আমি টু দি পয়েন্ট মেনে চলব। ওই সূত্র ধরে আপনার জীবনটা বিসর্জিত হবে রাসূলের সুন্নাত, রাসূলের তরিকার কাছে। সুবহানাল্লাহ। আর যার জীবন রাসূলের কাছে সমর্পিত হয়েছে তিনি নিশ্চিত হানাফিল্লাহ, তথা আল্লাহর জন্য তিনি নিজেকে বিলীন করতে পারবেন। এখন গোড়ায় দরকার কি হওয়া? হানাফি শাইখ, অর্থাৎ নিজের বুজুর্গ, নিজের ওস্তাদ, নিজের শাইখের কাছে নিজেকে বিলীন করা। কথা মাথায় যাচ্ছে কিছু? টোটাল পরিবেশটাকে, মুসলিম কমিউনিটি, ইসলাম চর্চাটাকে আপনি ভালো করে মূল্যায়ন করুন। আদৌ এর কোনো বাস্তব প্রথা আজকের আমাদের সমাজে নেই। ফলে কি হচ্ছে? নিজেই কলেমা পড়ছে, কলেমা পড়ে নিজের মন চাইলে তো দুদিন নামাজ পড়লো,
নিজের মন চাইলো না তো নামাজ আবার ছেড়ে দিল, নিজের মন চাইলো তো সত্য কথা বলল, নিজের মন না চাইলো তো প্রয়োজনের স্বার্থে আবার মিথ্যা কথা বলে বসলো, নিজের মন চাইলো তো জেকেরের মজলিসে এসে খুব আবেগের জেকের করলো, আবার নিজের মন চাইলো তা মিথ্যা পরচর্চা, অশ্রাব্য ভাষা, গালিগুলুজ সব কাজেই জবানটাকে ব্যবহার করলো। বলেন বলেন, এর একমাত্র কারণ হলো আমরা কারুর কাছে বিক্রি হয়ে নেই, কারুর কাছে আমরা চুক্তিবদ্ধ হয়ে নেই, কারুর কাছে নিজের জীবনটাকে সমর্পণ করে রাখিনি। নিজেই মুসলমান, নিজেই নেক আমল করছি, নিজেই পাপ আমল করছি। আমি কারোর সঙ্গে আমার চ্যানেলটাকে জুড়ে রাখি। জোরে বলেন ঠিক না ভুল? আজকের যদি যুব সমাজ পীরের কাছে যাওয়া পরে থাক ভাই, পীরের কাছে যাওয়া পরে থাক, পীরের নামে জিন্দাবাদ দেওয়া ওগুলো তো একটা চলমান প্রথা মাত্র। এই কি বলেছি বলেন, আমার বাক্যটাকে বলেন, কি বলেছি? একটা চলমান প্রথা। পীর সাহেব কেবলা জিন্দাবাদ। হারাকে হারগিজ এই হাজার হাজার জনগণ পীর সাহেব কেবলা জিন্দাবাদ বলছে, কিন্তু ওই মানুষটাকে পীর বলে তার কাছে বায়াত হয়নি। ওই মানুষটাকে পীর বলে তিনি তার কলব, রূহ, শের, খাফি, আখপা, তার সূক্ষ্ম ইন্দ্রগুলোর সংশোধনের কোন আমল তিনি করেন না। তিনি আদৌ জেকের, ফেকের, তাসবিহ, তাহলিলের মানুষ নন। মোতলাকান মৌলিক ভাবে নামাজ কালাম পড়তে হয়, পড়ছেন ওই পর্যন্ত। কথা মাথায় হচ্ছে কিছু? হ্যাঁ, তাহলে পীরের কাছে মুরিদ হওয়া পরে থাক। আমি আপনাদেরকে বলছি, আগে আমি আপনাকে বলছি, প্রত্যেকটা ঈমানওয়ালা মুসলমান, কি নারী কি পুরুষ, সরাসরি পারুন আর পরোক্ষভাবে পারুন, আগে নিজেকে মনস্থির করুন, আমি বায়াত হব। কি হব? বায়াত হব। কলেমাটা পড়ে বায়াত হয়েছি কার কাছে? জোরে বলুন, কার কাছে? আল্লাহর কাছে। সেটা নিজে নিজে, কারোর হাতে হাত দিয়ে নয়। কিন্তু আমি যখন কলেমা পড়ে বায়াত হয়েছি, আমার উপরে চেপে গেছে টোটাল ইসলামী শরীয়তের করণীয় এবং বর্জনীয় বিধান। চেপে গেছে না যায়নি? চুক্তি আমি নিজে করেছি। কার সঙ্গে? জোরে বলেন, কার সঙ্গে? খেলাপ যদি করি নিশ্চিত তার পানিশমেন্ট রয়েছে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা যদি চুক্তিবদ্ধ হও তাহলে ওই চুক্তিকে তোমরা পূরণ করো। তুমি যদি প্রতিশ্রুতিবদ্ধ হও তাহলে প্রতিশ্রুতি পূরণ করা তোমার জন্য শরীয়তের হুকুমে ওয়াজিব, তুমি ওটাকে পূরণ করো। আজকে লাখ নয় কোটি কোটি মুসলমান কলেমার বিনিময়ে আল্লাহর কাছে চুক্তিবদ্ধ, আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আল্লাহর কাছে ওই মানুষটা বায়াত, কিন্তু তার নিজের লাইফটাকে নিজেই যদি সার্ভে করে তো রীতিমতো বুঝবেন তিনি যে বাস্তবে কি তার জীবনে আল্লাহর কাছে আত্মসমর্পণের রেকর্ড নেই, শুধু রয়েছে মৌখিক বুলিটুকু। ঠিক না ভুল? চলুন ভাই একটা পদ্ধতি অবলম্বন করুন। জি, হাদিস শরীফ এসেছে, আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال, হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাওলাহু ইসারাতুন মিন আসহাবি, বললেন আমরা রাসূলের কাছে গেলাম, বায়াত হব। তাই কি হবেন? জোরে বলুন, কি হতে গেছেন? বায়াত হতে গেছে। জি, যে বলছেন রাসূলের চারিপাশে আরো অনেক সাহাবারা বসা ছিলেন, আমরা গেলাম বায়াত হতে। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বায়াত করালেন। আমাদেরকে কি করালেন? বায়াত করালেন। এই যে মানুষগুলো গেছেন এরা ঈমানদার, যে মানুষগুলো গেছেন এরা দ্বীনদার। তো রাসূলুল্লাহর কাছে বায়াত হতে গেলেন, রাসূল বায়াত করাচ্ছেন, ভালো করে মাথায় নেন। বাইউনি, তোমরা আমার কাছে বায়াত হও, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ। নাম্বার 1, জীবনে কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে পারবো না। আপনি বলেন, এটা
বায়াতে শরিয়াত, এটা কি বলেন, এটার নাম কি? আমরা একটা মুসলমান রয়েছি ভালো যারা আলহামদুলিল্লাহ, কিন্তু যারা কলেমা পড়ার পরেও সাধারণ জীবন যাপন করছি, আমরা এই বায়াতে শরিয়ত হয়েছি। জীবনে কোনো আমার মনের একজন নির্ভরশীল, একজন সত্যকারের মুহাক্কিক আলেমের কাছে একজন রেকর্ড দেখাবেন, বলেন বলেন বলেন। একটা রেকর্ড আছে যে আমি অমুক আলেমের হাতে হাত দিয়ে শপথ করেছি, বায়াত হয়েছি যে আমি জীবনে কোনোদিন শিরক করব না। রাসূল আবার বললেন, বলো ওয়ালা তাসরিকু, চুরি করতে পারবে না, ওয়ালা তাজনু, ব্যভিচার করতে পারবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, বলো তোমরা আমরা কখনো সন্তান হত্যা করতে পারবো না। তোমরা বলো ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, একদম স্বেচ্ছায় নিজেরা নিজেরা কারুর নামে মিথ্যা দোষ দিতে পারবে না। তোমরা শপথ করো ওয়ালা তাসু ফি মারুফিন, কোন নেকির কাজে কখনো অন্যথা, অবাধ্যতা, অগ্রাহ্য করতে পারবে না। এই যুবক কলেমা পড়েছো বাবা, মুমিনের ঘরে মুমিন, মুসলমানের ঘরে মুসলমান, বাপ মুসলমান, বেটা মুসলমান, এই প্রথাই চলছে। আপনি বলুন রাসূল এই যে বায়াতটাকে করিয়েছেন, এটা কি বায়াতে ইরাদা তথা এটা কি পীরি মুরিদি? কথা বলেন। আমাদের দেশের পীর সাহেবরা যে মুরিদ করায়, এটা কি তাই? না। আমরা যেটা করব, যেটা হাদিস পাকে এসছে, বায়াতে ইসলাম আলাদা, এটা তো বায়াতে ইসলাম নয়। আমি কি বলেছি এটার নাম? যদি বলেন কি বলেছি? বায়াতে শরিয়ত। কি বলেছি? আমি কলেমা পড়েছি, দ্যাট মিন্স আমি শরীয়তকে মান্যতা দেওয়ার জন্য শরীয়তের কাছে বিক্রি। সম্মানিত ভাইরা আমার, এ থেকে প্রমাণ হয় কলেমা যারা পড়েছে এরা বিক্রি হয়েছে। জীবনে শিরক করতে পারবে না, জীবনে মিথ্যা কথা বলতে পারবে না, এরা চুরি করতে পারবে না, এরা ব্যভিচার করতে পারবে না, এরা সন্তানদেরকে হত্যা করতে পারবে না, এরা কখনো কোনোদিন কারোর নামে মিথ্যা বদনাম দিতে পারবে না, এরা কোনোদিনের নেকির কাজে, ন্যায়ের কাজে কখনো অন্যথা করতে পারবে না। এটার নাম হলো বায়াতে শরিয়ত। তাই কলেমা পড়া মুসলমানের ছেলেগুলোর, কলেমা পড়া মুসলমানের মেয়েগুলো যদি, এরা যদি এই বায়াত যদি কোনো আলেমের কাছে হতো, কলেমা পড়ার পরে বায়াত যদি হতো, হয় হাতে হাত দিয়ে, না হলে রুমালটা ধরে, পাগড়িটা ধরে, আর ওই আলেম যদি পড়িয়ে দিতেন, বলো জীবনে শিরক করবো না, মিথ্যা বলবো না, চুরি করবো না, ব্যভিচার করবো না, কোশ্চিনকালেও কোনোদিন সন্তানকে হত্যা করতে পারবো না, কোনোদিনের তরেও নেকির কাজে অন্যথা করতে পারবো না, কারোর নামে গীবত গিল্লা করতে পারবো না, কারোর নামে মিথ্যা বদনাম কোনোদিন দিতে পারবো না, হারাম মাল উপার্জন করতে পারবো না, কোনোদিনের তরেও ঠকবাজি আর ফাঁকিবাজি করতে পারবো না, কোনোদিন কারোর ফারাজ নষ্ট করবো না। আমি বিশ্বাস করি এই কলেমা পড়া মুসলমানগুলো যদি কোরআনের ফর্মুলা অনুযায়ী, হাদিসের ফর্মুলা অনুযায়ী এরা যদি বায়াতে ইসলামের পরে বায়াতে শরীয়তটা এরা যদি করত, তাহলে এদের জীবনে ওই শরীয়ত বিরোধী কার্যকলাপগুলো করতে গেলে তখন এদের বিবেক এদের দংশন করত। তুই বলো চুক্তিবদ্ধ, তুই বলো প্রতিশ্রুতিবদ্ধ, তুই বলো রীতিমতো নিজেকে বিক্রি করেছিস ইসলামটাকে পূর্ণ মানার জন্য অমুক আলেমের হাতে হাত দিয়ে। আছে কথা বলেন, প্রথা আছে। ফলে আজকের জেকেরে কালকে গালি, আজকে দানে কালকে সুদে। কথা বলেন, আজকের যে মহিলা ইসলামী জলসায়, কালকে হয়তো তাদের মধ্যকার কেউ মহিলা সমিতির লাইনে আছে না নেই? একান্ত কারণ ইসলামের, কোরআনের এই যে সঠিক পদ্ধতি, জি বায়াতে ইরাদা তো মুরিদ হওয়ার বায়াত পরে থাক, আগে তো একজন কলেমা পড়া মুসলমানের দরকার ছিল বায়াতে শরিয়ত। শরিয়তের কাছে বায়াত হল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করিয়েছেন, জি রাসূলুল্লাহ বায়াত করিয়েছেন। বায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাত
ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত। চিল্লে বলুন সুবহানাল্লাহ। রাসূল বায়াত করিয়েছেন কলেমা পড়নেওয়ালাকে, বায়াত হও, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত রাখবে, বায়াত হও। তোমরা বায়াত হয়ে যাও, যাকাত আদায় করবে টু দি পয়েন্ট হিসাব বসে, বায়াত হয়ে যাও, রমজানের রোজা আদায় করবে, বায়াত হও, টাকা থাকলে হজ করবে। আপনি বলুন এই শরিয়াতের মামুরাতে শরিয়া, শরিয়াতের এই আদেশ প্রাপ্ত নির্দেশের কাজগুলি করার জন্য কটা মুসলমান বায়াত হয়েছে? আব্দুল কাইয়ুম কথা বলছে বলে, আব্দুল কাইয়ুম এর উপরে ওয়াজ করছে বলে হয়তো ভাবছেন কাইয়ুম সাহেবের বোধহয় পীর হওয়ার শখ হয়েছে, তাই বোধহয় বায়াতের কথা বলছে। জি, যদি বুঝে থাকেন সেটা আপনার বুঝ, আমি যেটা বুঝছি সেটা তো প্রকাশ্য বোঝাচ্ছি। এই প্রকাশ্য বোঝাইনি, বায়াত হতে বলেছি কার কাছে? আল্লাহকে পাওয়ার জন্য আপনি আপনার আত্মনির্ভরশীল একজন মুহাক্কিক আলেমের কাছে বায়াত হন। যদি কাউকে আপনি না পান, আপনার মসজিদে আপনি একজন ইমাম রেখেছেন, আপনার গ্রামবাসীরা রেখেছেন। হে ছেলে, হে ছেলে, তুমি কলেমা পড়নেওয়ালা মুসলমান, তুমি কাউকে না পাও, তোমার ইমামটার কাছে হাতে হাত রেখে বলতে পারতে তো। ওই ইমামটা যদি আল্লাহ ওয়ালা হয়, ইমাম তোমাকে বলতো বাবা বায়াত হও। কিসের জন্য? শরিয়াতের হুকুম পালনের জন্য। আমি কখনো নামাজ কাজা করব না, আমি কখনো টাকা থাকলে যাকাত দিতে পিছপা হব না, আমি যত কাজ থাক রমজানের রোজাকে ত্যাগ করব না, আল্লাহ যবে টাকা দেবেন তবেই হজ পালন করব। কথা বলেন, এই কাজটা করার জন্য তো নিজের মসজিদের ইমামটাও যথেষ্ট ছিল। অন্তত একটা সুন্নত তরিকা, ইমামের হাতটা ধরে যদি এই প্রতিশ্রুতিটা একটা যুবক যদি দিয়ে আসতো, ওর কলিজা কাঁপতো নামাজটা কাজা করতে গেলে। ও যেটা কলেমার বিনিময়ে আল্লাহকে দিয়েছে ওটাও বুঝিনি, 100% ওটাও বুঝিনি, ওর গুরুত্ব বুঝিনি, ওর গভীরতা বুঝিনি, ওর ডেপথ বুঝিনি, ওর অ্যাঙ্গেল বুঝিনি, ওর বেস বুঝিনি, ফলে কলেমা পড়িয়ে রেখেছে। ঠিক তদ্রূপ আজকে যদি মুসলিম যুব সমাজ এরা যদি কথার কথা একজন যোগ্য বিদগ্ধ আলেমের কাছে যে বায়াত হতো, ওই বায়াত যেটা রাসূলুল্লাহ করিয়েছেন, এ সাহাবীরা বায়াত হও, শিরক করতে পারবে না, চুরি করতে পারবে না, সন্তান হত্যা করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না, কারুর নামে মিথ্যা দোষ দিতে পারবে না, কোনদিন নেকির কাজে কান ঝাড়াঝাড়ি করতে পারবে না, মিথ্যা বলতে পারবে না, গান শুনতে পারবে না, কখনো চিত্ত বিনোদন করতে পারবে না, মোবাইলের সময়টাকে অপচয় করে জীবনকে ধ্বংস করতে পারবে না। চলো না ছেলে, তুমি বায়াত হবে। জিন্দাবাদ। ও মুখের ফোয়ারা ছাড়ো, ও 1.5 পয়সা দাম নেই, 1.5 নয়া দাম নেই, চলো না বায়াত হবে। জি, কাইয়ুম সাহেবের কাছে যেতে একবারও বলিনি। তোমার যেখানে বাস করো সেখানে খোঁজ করো, আমি আমার এলাকার একজন যোগ্য বিদগ্ধ আলেমের কাছে বায়াত হব। এই কথা কিছু বুঝতে পারা যাচ্ছে? হ্যাঁ, এই পদ্ধতি আমি শেখাচ্ছি। কথা বলেন, কথা বলেন। রাসূলুল্লাহ করিয়েছেন নামাজের উপরে, রোজার উপরে, যাকাতের উপরে, হজের উপরে, বা শরীয়ত বিরোধী কাজ করা যাবে না এর উপরে কে করিয়েছেন? কথা বলছেন না কেন? হ্যাঁ, তাহলে এই প্রথার আজকে কোনো প্রচলন আমাদের সমাজে আছে? শুরুই রয়েছে কানে শোনা ওয়াজ, উতি এক একজনের ভক্ত। কথা বলেন না কেন? আজকে তো ইউটিউবের যুগে এরা তো সারা দুনিয়া একাকার করে দিচ্ছে ইউটিউবার। জি, আর ইউটিউবে খোলা মুখ যে যার মতন গাইছে, কেউ সুর, কেউ স্বর, কেউ কবিতা, কেউ ইংরাজি, কেউ গালি, কেউ বদনাম, কেউ কুৎসা, যার যা মন চাইছে ওতে ঝাড়ছে। জি, আর আমার দেশের লোক তবুও বিবেচনা রয়েছে, বাংলাদেশের এত আবেগ ভরা মুসলমান যে যাই বলে তাতে বলে দেয় ঠিক। কথা বলেন, হ্যাঁ, আমি অবাক হয়ে যাই, এদের সেন্স যে কি আল্লাহ ভালো জানে।
হ্যাঁ প্রিয় ভাই, আমায় একটু বলবেন, আমি জিজ্ঞাসা করতে চাই, জি তুমি কার ভক্ত হয়েছো আমার দেখার দরকার নেই। তুমি কার ভক্ত? ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআনের ভক্ত, না কারুর রেট 2 ঘন্টায় 2 লাখ টাকা তার ভক্ত, জি না কারুর খুব সুর ভালো তার ভক্ত? আমি দেখতে চাইছি না, ওটা তোমার রুচি, তোমার বিবেচনা, আমি ও ব্যাপারে সমালোচনা করছি না। কার শায়রি বলার পাওয়ার আছে, কার ইংরেজি বলার দক্ষতা আছে, কে সুন্দর করে সুর বলে মানুষ সুর করে মানুষকে মাতাতে পারে, সেটাও খোদাই দেওয়া একটা প্রতিভা, আমি সেটাকে নিয়েও সমালোচনা করছি না। তোমাকে জিজ্ঞাসা করছি, হে যুবক, তুমি ইউটিউবের মাধ্যমে কার ফ্যান হয়েছো আমার দেখার দরকার নেই। তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি সেই লোকটার কাছে হাতে হাত রেখে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছো যে আমি জীবনে নামাজ কাজা করবো না? তুমি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছো আমি জীবনে মোবাইলে হারাম প্রোগ্রাম দেখবো না? তুমি কি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছো আমি জীবনে তাস জুয়ায় মাতবো না? আমি জীবনে চিত্ত বিনোদন করবো না? আমি জীবনে নারী নির্যাতন করবো না? হে নারী, তুমি কার ফ্যান হয়েছো দেখার দরকার নেই। তুমি পর্দার আড়াল থেকে কার পাগড়ি ধরেছো, ধরে তুমি শপথ করে নিয়েছো আমি জীবনে নগ্ন পোশাক পরবো না, লিপস্টিক ব্যবহার করব না, আমার মুসলিম মেয়েটাকে আমি নেল পলিশ ব্যবহার করতে দেব না, বব ছাটনি ছাটাবো না, তাকে স্কার্ফ আর স্কিন টাচ পোশাক পরবো না, তবে তো আমি মনে করি কারো ফ্যান হয়ে তোমার জীবনটা আল্লাহর জন্য, ইসলামের জন্য উৎসর্গিত। তা না হলে সবগুলো হচ্ছে মুখের নাটক, সবগুলো হচ্ছে ভিলেনগিরি, আর কিচ্ছু টোটালটা। কে বিশ্বাস জিন্দাবাদ বলছে সেও যা, আরেকজন বলছে ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন ওর মতন বক্তা হয় না সেও তাই, আরেকজন সুরের ভক্ত সেও তাই, আরেকজন ইংরেজির ভক্ত সেও তাই। কথা বলে অবাক কাণ্ড, আশ্চর্য ব্যাপার। প্রসঙ্গত বলছি, আমি হাতে হাত দিয়ে বায়াত হওয়ার কথা বলেছি। প্রথম বলেছিলাম বায়াত ইসলাম, পরে বলছি বায়াতে শরিয়ত, তাই বলছি না? হ্যাঁ সম্মানিত ভাইয়ের আমার, কোরআন শরীফ খুলুন। মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়িনাকা, হে নবী তোমার কাছে যদি ইমানদার মেয়েরা আসে, কি বলেছি? তোমার কাছে যদি ইমানদার মেয়েরা আসে, আরেকবার বলছি মাথায় গাঁথুন, তোমার কাছে যদি ইমানদার মেয়েরা আসে কি করতে? ইউবাইয়িনাকা, যে তোমার কাছে তারা বায়াত হবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু চিল্লা বলেন। কোরআনের এই আয়াত থেকে প্রমাণিত হয় যে রাসূল কারীমের কাছে মহিলারাও ওই যুগে বায়াত হয়েছেন। শুধু ছেলেরা নয়, মহিলারাও বায়াত হয়েছে। মহিলারাও, কোরআন তার যা সাক্ষী। ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়িনাকা, ও নবী যদি ইমানদার মেয়েরা তোমার কাছে আসে বায়াত হবে, তুমি তাদেরকে বায়াত করাও। কিসের উপরে? আল্লাহ বললেন আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইয়্যা, ওদেরকে বায়াত করো তারা আল্লাহর সঙ্গে শিরক করবে না, ওয়ালা ইয়াসরিকনা তারা চুরি করবে না, ওয়ালা ইয়াজনিনা তারা ব্যভিচার করবে না, ওয়ালা ইয়াকতুলনা ওয়ালাদাহুন্না তারা হত্যা করবে না তাদের সন্তানদেরকে, ওয়ালা ইয়াতিনা বিবুতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না তারা সরাসরি সামনাসামনি কারণ নামে মিথ্যা অপবাদ দেবে না, ওয়ালা ইয়াসিনাকা বিমারুফিন তারা নেকির কাজে কোনো অজ্ঞতা করবে না। এই চুক্তির ভিত্তিতে ফাবাইহুন্না, ও নবী এইগুলো যদি তারা মেনে নেয় তবে তুমি তাদেরকে বায়াত করো। সুবহানাল্লাহ বলেন। স্পষ্ট কোরআন শরীফে নির্দেশ সূচক শব্দ দিয়ে আল্লাহ বললেন ফাবাইহুন্না, এই চুক্তির ভিত্তিতে তাদেরকে বায়াত করো। এ নারী চুরি করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না, সন্তান হত্যা করতে পারবে না, শিরক করতে পারবে না, কারুর নামে মিথ্যা কুৎসা বদনাম রটাতে পারবে না। হে মহিলা, নেকির কাজে কোনোদিন অন্যথা করতে পারবে না। আল্লাহ পাক নবীকে শিখিয়ে দিলেন যে এই মহিলারা এরা যদি এই কথাগুলো স্বীকার করে নেয় ফাবাইহুন্না, এর উপরে তাদেরকে বায়াত করাও। সুবহানাল্লাহ বলেন। তার মানে একই প্রসেস মেয়েদের জন্য।
এই কথা বলে। তবে পার্থক্য একটা জায়গায়, সেটি হলো এটাই, পুরুষরা সামনাসামনি অল্প লোক থাকলে হাতে হাত দিয়ে গায়ে গা লাগিয়ে বায়াত হতে পারে, হ্যাঁ, আর বেশি লোক হলে হয়তো বা কাপড় ফেলে দিয়ে কাপড় ধরে বায়াত হতে পারে। আসলে ব্যাপারটা কি বলেন তো, এটা একটা কারেন্ট, এটা কি একটা বিদ্যুৎ, এটা কি বলেছি বিদ্যুৎ। ধরে নেন আপনি একজন আলেমের কাছে হাতে হাত দিয়ে বায়াতে শরীয়ত হলেন, আলেম আপনাকে তওবা পড়ালেন, আলেম আপনাকে নেকির কাজের প্রতি চুক্তি নিলেন, পাপের কাজ ত্যাগ করার জন্য আপনার কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন। ভাই আমার, তো আলেম যে প্রতিশ্রুতি নিয়েছেন ও কারেন্ট, আলেম কিন্তু তার ওয়ার্ডটাকে তিনি জুগিয়েছেন রসুলের সঙ্গে, একদম চ্যানেল ধরে। কোথায়? রসুলের সঙ্গে। আর রসুলের এই ইসলামী নূর রসুল তো সংযোগ রেখেছেন আল্লাহর সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। কার সঙ্গে? জোরে বলেন, কার সঙ্গে? সুতরাং আজকের আপনি বায়াত হবেন একজন আলেমের কাছে, এ বায়াতের চ্যানেল রসুলের কাছে পৌঁছে যাবে, আর রসুলের কাছে চ্যানেল যাওয়া মানে এ গেল আল্লাহর কাছে। পাওয়ার হাউসে সুইচ দিলে মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে লক্ষ লক্ষ লাইট জ্বলে যায়, ঠিক না ভুল? লক্ষ লক্ষ লাইট জ্বলে আর ফ্যান চলে। পাওয়ার হাউসে শুধু কানেকশনটা দিলেই হয়। তার মানে কি সব জায়গাতে চ্যানেল জোড়া আছে, আলহামদুলিল্লাহ। একদম ব্যাপারটা হলো এটাই, এ পাওয়ার আল্লাহর আরশ মুআল্লাহ, সুবহানাল্লাহ। এর নূর, এই নূরের পাওয়ার মূলত আল্লাহ পাকের আরশ মুআল্লাহ। সুতরাং ওই চ্যানেলের সঙ্গে যারা চ্যানেল জুড়বে, ওই আরশ মুআল্লাহর ওই নূরানিয়াত, ওই জ্যোতি পৌঁছে যাবে সারা পৃথিবীর সকল মান্যওয়ালা, অনুগত, বায়াত হওয়া মুসলমানের কলিজায় কলিজায়। জি সম্মানিত ভাইয়ের আমার, তো রাসূলুল্লাহকে আল্লাহ শিখিয়ে দিলেন মেয়েরা গেলে ওদের বায়াত করাও। কি বলেছি পার্থক্য এইটা? পুরুষগুলো হাতে হাতে বায়াত হতে পারে, মেয়েদের জন্য হাতে হাতে বায়াত হওয়া হারাম। যদিও নাউজুবিল্লাহ আজকের ইউটিউবের যুগে ওটাও দেখার আমাদের সৌভাগ্য হয়েছে বাংলাদেশের ফয়েজে। আমাদের দেশেও আছে দুই এক জায়গায়, তা আমি আর ও খাতায় হাত দিচ্ছি না, তবে সংখ্যায় কম। ইউটিউবের মাধ্যমে বাংলাদেশের ও ফয়েজটাও দেখা গেছে। জি, সরাসরি মেয়েরা পীর সাহেবের কাছে বায়াত হচ্ছে, কপালে মাথা পায়ে ঠুকছে, পীর সাহেব তাদের পিঠ চাপড়ে, কেউ বা কলবে আঙুল দিয়ে কল জারি করেও দিচ্ছে। তাই ভুল বলছি? ভুল বলছি? আমার দেশের পীর আছে, সেরাও করছে, উজন ফটো দিচ্ছে, বলছে বাড়ি দিয়ে টানিয়ে প্রতিদিন সকালে ধূপ ধোনা দেওয়া। সেও পীর, তার কাছেও মুরিদ হচ্ছে। হয় না জি, আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله قالت أن رسول الله صلى الله عليه وسلم ما مست يد رسول الله صلى الله عليه وسلم يد امرأة خط। আম্মা জান আয়েশা বলেছেন, রাসূলুল্লাহর হাত কখনো কোনোদিন বায়াত করানোর জন্য কোন বেগানা স্ত্রীর লোকের হাতকে স্পর্শ করিনি। আল্লাহু আকবার। আজকের আমাদের দেশে রেকর্ড আছে, কেউ বায়াত হওয়ার জন্য, কেউ বা কল জারি করার জন্য, কেউ তদবির নেওয়ার জন্য। জি, পীর সাহেবরা যথেষ্ট ঘনিষ্ঠ হওয়ার রেকর্ড আছে। কথা বলেন, অথচ হাদিস বলছে যে রসুলের হাত কখনো কোন মহিলার হাতকে, কোন বেগানা মহিলার হাতকে স্পর্শ করিনি। ফলে রাসূলুল্লাহ মেয়েদেরকে বায়াত করাতেন দুটো পদ্ধতিতে। জি, একটা পদ্ধতি হলো রাসূলুল্লাহ একটা পাত্রের পানিতে হাত ডুবিয়ে দিতেন, হাত ডুবিয়ে দিয়ে মুখে বলতেন, তাদের পড়াতেন তওবা, তাদের যে যে বিষয়ে বায়াত করানো সেগুলো বলতেন। জি, বলার পরে রাসূলুল্লাহ পাত্রটা দিয়ে দিয়ে বলতেন, যাও তোমরা এই পানিতে সবাই হাত ডুবিয়ে নাও। অথবা পর্দার আড়ালে মেয়েদেরকে রেখে দিতেন। জি,
এই কানেকশনটা নেওয়ার জন্য হয়তো পাগড়ির মাধ্যমে রাসূলুল্লাহ বায়াত করতেন। এছাড়া আমভাবে মৌখিক কথার বায়াত করা সবথেকে সহজ রাস্তা এবং এটাই হলো সবথেকে নির্দোষ রাস্তা। কি প্রমাণ হলো? রাসূল পুরুষদেরকে বায়াত করিয়েছেন বায়াতে শরিয়ত, রাসূল মেয়েদেরকে বায়াত করিয়েছেন বায়াতে শরিয়ত। একটু কি হাত দিয়ে বলবেন আজকের মুসলিম কমিউনিটির মাঝে এসব কিছু আছে? আছে কিছু? কিচ্ছু নাই। ফলে নিজেই মুসলমান হচ্ছে, নিজেই ধর্ম করছে, নিজেই ধর্ম ছেড়ে দিচ্ছে, নিজেই পাপের কাজ বাদ দিচ্ছে, আবার নিজেই পাপের কাজ করে বসছে। কথা বলেন ঠিক না ভুল? জি। কিন্তু পদ্ধতিগতভাবে বায়াতে ইসলাম আমরা হয়েছে নিজেরা কলেমা পড়ে, বায়াতে শরীয়তটা নিজে নিজে হলে টিকে থাকা একটু কঠিন। ওইটা যদি কোনো বুজুর্গ হাক্কানি আলেমের হাতে হাত দিয়ে যদি বায়াত হওয়া যায়, আশা করা যায় নিজের ব্যক্তি স্বাধীনতার তুলনায় একজনের মাধ্যমে চুক্তিবদ্ধ হলে সেইটা তুলনামূলক আর একটু মজবুত হবে, টিকে থাকবে। নেকির পথে যেমন, পাপ বর্জনের পথে তেমন। সুবহানাল্লাহ। জি সম্মানিত ভাইয়ের আমার, মাঝখানে একটা কথা বলেছি বায়াতে খেলাফতের কথা, যে বায়াতে খেলাফত করাইয়েছেন আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এবং এই সাহাবীরা তারা একদিকে যেমন মুসলিম জাতির খলিফা, অপরদিকে তেমন মুসলিম জাতির শেখ। তাদের দ্বারাতেই যথারীতি মানুষের এই অন্তরাত্মা সিদ্ধ হয়েছে, অন্তরাত্মা শুদ্ধ হয়েছে। তারা এতেই তাদের জীবনটাকে আল্লাহ এবং রাসূলের জন্য নিবেদিত করতে পেরেছেন। প্রিয় ভাই আমার, তাহলে বায়াতের মূল লক্ষ্য হলো পীর সাহেবের পকেট গরম করা না। কথা বলেন, কি বলেছি? বায়াতের মূল লক্ষ্য পীর সাহেবের পকেট গরম করা নয়, বায়াতের মূল লক্ষ্য আলেম সাহেবের পকেট গরম করা নয়। বায়াতের মূল লক্ষ্য জি ইসলাম কবুল করে তেনাকে যিনি কলেমা পড়াবেন তার পকেট গরম করা নয়। বায়াতে ইরাদা তথা কোন মুরিদের মূল লক্ষ্য কি ওই পীর সাহেবকে পকেট গরম করা নয়। ভালো করে মাথায় রাখুন, বায়াতে ইসলাম হোক, বায়াতে শরিয়াত হোক, বায়াতে খেলাফত হোক, বায়াতে ইরাদা তথা মুরিদ হওয়াই হোক, প্রত্যেকটা বায়াতের একটাই লক্ষ্য, সেটি হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার জন্য, রাসূলুল্লাহর প্রিয় উম্মত হওয়ার জন্য। আমি এই ব্যক্তিটাকে মাধ্যম ধরে নিলাম, এই চ্যানেল ধরে আমি রাসূলের প্রিয় হব, এই চ্যানেল ধরে আমি আল্লাহর প্রিয় হব। এটাই হলো বায়াত, আই নিসবাতুন বাইনাল খালিকি ওয়া আবদি। যারা বলেন সুবহানাল্লাহ। বায়াত হলো মূলত বান্দা আর তার স্রষ্টার মাঝখানে একটি সুসম্পর্ক তৈরি এবং ওই কাজের জন্য নিজেকে বিসর্জন, নিজেকে ফানা, নিজেকে বিলীন করার নামই হলো, যারা বলেন কি, বায়াত। আমাদের দেশে হেঁটে বায়াত হয়। জি আমি হুজুর এলুম, অজ করলুম, পাগড়ি ফেলে দিলুম, সবাই পড়ো তাওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমি বায়াত হইতেছি অমুকের হাতে, যিনি মুস্তাফিজ হচ্ছেন অমুকের হাতে। সুন্দর হয়ে গেল, সুন্দর বায়াত হয়ে গেল। জি যথা পূর্বং তথা পরং। বায়াত হওয়ার আগেও নামাজ পড়তো না, এখনো পড়িনি। বায়াত হওয়ার আগেও বিড়ি খেতাম, এখনো খাই। বায়াত হওয়ার আগেও সুদ কর, এখনো সুদ কর। বায়াত হওয়ার আগেও হজ করিনি, টাকা ছাতা পড়ছে, এখনো হজ করিনি। বায়াত হওয়ার আগেও যাকাত দেয়নি, এখনো যাকাত দেয় না। আরে বাবা, তুমি যখন ইসলামের মৌলিক ইবাদতটাই করছো না আর ইসলামের শরিয়াতের নিষিদ্ধ কাজগুলোই ছাড়ছো না, তা তুমি কোন ফেরেশতার কাছে বায়াত হবা বাবা? এই কথা বলেন, তুমি কোন পীরের কাছে বায়াত হবা? আগে তো বায়াতের মর্মটা বুঝবা। বায়াতের মর্মটা এটাই মনে রাখতে হবে, বায়াত ইসলাম হোক, বায়াতে শরিয়াত হোক, বায়াতে খেলাফত হোক আর বায়াতে ইরাদাত হোক, প্রত্যেকটা বায়াতের মৌলিক শর্ত হলো আমি যার কাছে বায়াত হয়েছি তার আদেশের বাইরে কোনো কাজ করব না। কথা বলেন, তার আদেশের বাইরে কোনো কাজ করব না, ওরই অংশ। জি একজন ব্যক্তি পীরের কাছে মুরিদ হবে, পীর বলবেন যাও এতদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েছো, আজ থেকে বলছি, আজ থেকে শুধু তুমি যাও আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ আল্লাহ
বলে হুজুর অনেকদিন ধরে করছি। বলে যাও, অনেকদিন করেছো করো, আর আজকে আমি বলছি করো, চলে যাও, যাও। আজ থেকে মিথ্যা কথা বলবে না, আজ থেকে বাপ মার অবাধ্য হবে না, চলে যাও। 3 মাস ধরে আল্লাহ আল্লাহ করে চলো ভাই, এই সাধনা। তাহলে আগে আমাকে মৌলিক ইবাদত ঠিক করতে হবে, এরপরে মুরিদ হব। জি, মুরিদ হলাম, মুরিদ হয়ে কি করব? নিজেকে সমর্পণ। হুজুর কথার কথা, হুজুর আমি এই দরুদটা পড়বো না, এই তাসবিহটা পড়বো না, হুজুর আমি এই আমলটা করব কি করব না, যা কিছু নেকির কাজেও তার পারমিশন নেওয়া লাগবে। জি, আর অন্য কোনো কাজ যা আমি জানি না, বুঝি না, আমার কাছে নতুন, ওটা করতে পারবো কিনা সে ব্যাপারেও পারমিশন নিতে হবে, সে ব্যাপারেও পারমিশন নিতে হবে। এর নাম বায়াত, এর নাম বিক্রি হওয়া, এর নাম কি? জোরে বলে। আমরা এ হুজুর ভক্ত, সে হুজুর ভক্ত, ও হুজুর জিন্দাবাদ, সে হুজুর জিন্দাবাদ, এ পীর সাহেব জিন্দাবাদ, ও পীর সাহেব জিন্দাবাদ। জি, যদি হুজুরের বক্তৃতা আমার চলা বলা আমার স্বার্থের পক্ষে থাকে তবে তো হুজুর ভালো। এই কথা বলছেন না কেন? জি, যেই হুজুরের বক্তৃতা, হুজুরের ইনস্ট্রাকশন, হুজুরের কোন ডিরেকশন আমার চলা বলা স্বার্থের বাইরে চলে গেলে ও হুজুর খারাপ। তাহলে বায়াত কার কাছে হলে বাবা? কার কাছে হয়েছ? আলেমের কাছে না, পীরের কাছে না। তাহলে তুমি রসুলের কাছেও বায়াত না, তুমি আল্লাহর কাছেও বায়াত না। তোমার জীবনটা সম্পূর্ণ একটা হেডলেস জীবন, গাইড হারা জীবন। ও জীবন তো শয়তানের কবলে পড়তে বাধ্য। ও জীবন শয়তানের কবলে পড়তে, কারণ তোমার জন্য তো কোনো পাহারাদার নেই, তোমার জন্য কোনো পাহারাদার নেই ভাই। এই জন্য বুজুর্গরা বলেছেন যদি কেউ বায়াত হয় তার অবস্থাটা এমন হতে হবে জীবন্তের কাছে যেমন মরা লাশ। জীবন্ত ব্যক্তির হাতে মরা লাশ যেমন, ঠিক একটা জীবন্ত মানুষকে নিজের আত্মশুদ্ধির জন্য, নিজের শরিয়ত পরিপূর্ণতার জন্য, ইসলামকে পূর্ণরূপে মানার জন্য এবং ফানাফি শাইখ, ফানাফি রাসূল এবং ফানাফিল্লাহ হওয়ার জন্য নিজেকে আগে ওই শাইখের কাছে, ওই আলেমের কাছে, জি, হয় বায়াত ইসলামের জন্য, শরীয়তের জন্য, নিজের আত্মশুদ্ধির জন্য নিজেকে সঁপে দেন। আমি একটা মরা লাশের মতো, হুজুর আমায় যা বলবেন আমি সেভাবেই চলবো। আমি মরা লাশ, আমার চাহিদা নেই, আমি সে আমার কোনো ইচ্ছা নেই, আমি দেখতে পারি না, আমি বলতে পারি না, আমি লড়তে পারি না। তিনি আমাকে যেটা দেখতে বলেন তাই দেখবো, যেটা করতে বলেন সেইটা করব, যেটা বলতে বলেন সেইটা বলবো। এর নাম বায়াত। কথা বোঝা গেছে বাবা কিছু? জি ভাই, আপনারা হয়তো শুনে থাকবেন, তবে আমার যতটুকু মনে হচ্ছে যে আজকের খাদিজার এই সমাবেশে, জি, আমার এই আলোচনা বোধ হয় বৃহৎ পরিবেশে আজকের আমার প্রথম আলোচনা। যদি মনে করেন অন্য হুজুররা করেছেন আলহামদুলিল্লাহ, যদি মনে করেন আব্দুল কাইয়ুমের কাছ থেকে আজকের যে আলোচনা শুনেছি ওজের মজলিসের একটা স্বতন্ত্র, ভিন্ন এবং সম্পূর্ণ একটা নতুন বিষয়ক আলোচনা, আমি ভাই হার্ট রিকোয়েস্ট করব যে ভাইরা আমার, আল্লাহওয়ালা, নামাজ কালাম সারা শরীয়তের আদেশগুলোকে মেনে গুনে চলেন এবং নিষেধগুলোকে বর্জন করে চলেন। তাদের উচিত, জি, অন্তরাত্মাকে শুদ্ধ করার জন্য, জি, জিকির, তাসবিহ, তেলাওয়াত, কলব, রূহ, সের, খাফি, আকফা, নফস, আব, আতাশ, খাক, বাক, এই জাতীয় নিজের ভিতরে এই সূক্ষ্ম ইন্দ্রগুলোর সংশোধনের জন্য কোনো যোগ্য মানুষের কাছে বায়াত হয়ে আপনি বায়াতে ইসলাম করে ফেলেছেন, বায়াতে শরিয়াত করে ফেলেছেন, বায়াতে তরিকাতটাও আপনার জন্য দরকার। কি বলেছি বুঝতে পারেননি? আর যারা বায়াত ইসলাম হয়েছে, নামাজ নেই, শরিয়ত বিরোধী কাজ থেকে বাঁচন নেই, তাদের কাছে নিবেদন আপনি যে কোনো একটা যোগ্য আলেমের কাছে বায়াতে শরিয়ত হন। আদেশ পালন করব, নিষেধ ছাড়বো, এর ব্যাপারে অমুক হুজুরের কাছে আমি চুক্তিবদ্ধ, হাতে হাত রেখে দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ, আমি এ কাজ করব না, এ কাজটা করবই, করতে হবে আমাকে, তবে আমার মুসলমানিত্ব ঠিক থাকবে, তবে আমার বায়াত ঠিক থাকবে। আর ওই কথাটা মাথায় রাখবো, আল্লাহ পাক বলেছেন যারা চুক্তিবদ্ধ তাদেরকে মনে রাখা দরকার, প্রতিশ্রুতিবদ্ধ যারা বায়াত হয়েছো, নিজেকে সমর্পণ করেছো,
তোমার প্রতিশ্রুতিকে রক্ষা করা তোমার জন্য ওয়াজিব, তোমার জন্য ওয়াজিব। এই বিষয়গুলিকে আমাদেরকে মনে রাখা দরকার। সম্মানিত ভাইরা, যথারীতি মায়েদেরকে বলবো, যারা দিনদার ধার্মিকা আল্লাহ ওয়ালি, তাদের আল্লাহ বরকত দেন এবং তারাও চেষ্টা করুন জিকির তাসবিহ তাহলিলের ভিতর দিয়ে জি আল্লাহ পাকের নূর অর্জন করার, জিকির তাসবিহ তাহলিলের ভিতর দিয়ে ওই নূরের বিনিময়ে কিয়ামতের দিনে একটা পাহারাদারি, একটা গাইড পাওয়ার আশা রাখেন। জি মনে রাখুন, এই তসবিহগুলো একটা একটা গাইড, তসবিহগুলো একটা একটা পাহারাদার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সব একটা একটা পাহারাদার। কিয়ামতের দিনে বান্দার সামনে পিছনে ডাইনে বাঁয়ে এই তাসবিহাতের নূরগুলো ওই বান্দাকে পাহারাদারি করবে, আর এই বান্দা ওই নূরের বিনিময়ে কিয়ামতের অন্ধকারকে চিরে চলতে থাকবে। সুতরাং যারা দিনদার তাদেরকে কাজগুলো করা দরকার। যে সমস্ত মায়েরা এখনো নিজেকে শরীয়তের আদেশের উপরে প্রতিষ্ঠিত করতে পারেননি, যারা এখনো নিজেকে শরীয়তের নিষেধ থেকে বাঁচাতে পারেননি, তারা পর্দার আড়াল থেকে আপনার আত্মবিশ্বাসে কোনো আলেমের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হন, কাউকে না পান। আপনার স্বামী যদি ধার্মিক হয়, আপনার স্বামীর কাছে আপনি বায়াত হন শরীয়তের উপরে দাঁড়ানোর জন্য। এই কিছু বুঝতে পারেননি? আপনার আব্বা যদি আল্লাহওয়ালা হয়, আপনি আপনার আব্বার কাছে বায়াত হন, প্রতিশ্রুতি দেন আমি জীবনে অন্যায় কাজ করবো না, নেকির কাজ ছাড়বো না। আপনার ভাই যদি আল্লাহওয়ালা হয়, তার কাছে প্রতিশ্রুতি দেন। আপনার ছেলে যদি আল্লাহওয়ালা হয়, তার কাছে হন যে আমি নেকির কাজ ত্যাগ করব না, পাপের কাজ করে বসবো না, এর জন্য প্রতিশ্রুতি বদ্ধ আপনি এর উপরে নিজেকে দাঁড় করান। আমি বিশ্বাস করি। জি খুব সহজ কথায় মনে রাখুন, চারটে জিনিস। নিয়ত বান্দার, নিয়ত কার? সবাই মিলে বলুন, নিয়ত কার? বান্দার। হিম্মত বান্দার। কি বলেছি জোরে বলেন, সবাই মিলে বলেন একটু। আজকের এখানে বাংলাদেশের বক্তা ছিল, আমার তো মনে হয় আপনাদের যা ভয়েস তিনি এসে ওয়াজ করতে পারতেন বলে আমার বিশ্বাস হয় না। কেন বাংলাদেশের বক্তাদের একটা গুণ ভালো, যা বলবে ঠিক এ কথাটা বলতে হবে। মানে আমার দেশের সেই অক্সিজেন শ্রোতাদের নেই। হ্যাঁ দুশোবার দিয়ে দেখতো যে আমার সঙ্গে এদের মনের মিলনি, যাই করে লাই দাঁড়ে করে মাইক ছাড়তে পারলি মানুষ। বিশ্বাস করুন, আমি গল্প বলছি না, রিয়েলি বলছি। জি কি বলেছি বলেন? বান্দার প্রথম ডিউটি কি? সবাই মিলে বলুন কি? নিয়ত থাকা চাই পোক্তা। নাম্বার 2 হিম্মত, নিজের ভিতরে থাকতে হবে শক্ত মনোবল। কি থাকতে হবে? শক্ত মনোবল। নিয়ত আর হিম্মত বান্দার, রহমত আর হেফাজত আল্লাহ। আবার মুখস্থ করুন, নিয়ত আর হিম্মত বান্দার, আর রহমত আর হেফাজত। নিয়ত আর হিম্মত কার? আর রহমত আর হেফাজত মুখস্থ করুন। বান্দাকে করতে হবে শুদ্ধ সংকল্প, আর ওই সঙ্গে মনোবল। আমি এ কাজ করবই, এ কাজ ছাড়বই। আমি বিশ্বাস করি আল্লাহ তাকে রহমত করবেন এবং তাকে নেকির কাজ করতেও আল্লাহ গাইড দিয়ে হেফাজত করবেন, পাপের কাজ ছাড়তেও আল্লাহ তাকে হেফাজত করবেন। মুখস্থ হয়েছে? নিয়ত আর হিম্মত কার? রহমত আর হেফাজত কার? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ যতটুকু নসিবে রেখেছিলেন বলিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের প্রতিষ্ঠানগুলো বেসরকারি, ভিক্ষা করেই চলে। রাসূলুল্লাহ ভিক্ষা করে জিহাদ চালিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ভিক্ষা করে কি চালিয়েছেন? জিহাদ করেছেন।
আমাদের আজকে সেই জিহাদ করতে যেতে হচ্ছে না। আজকে আমাদের মতো একদল খুচরো টুনকো ছেলেরা জি এই ভিক্ষার দায়িত্ব ঘাড়ে নিয়ে আপনাদের মতো মুজাহিদদের কাছ থেকে পয়সা চেয়ে নিয়ে ইসলামের পক্ষে উপযুক্ত আলেমা বানানোর জিহাদ করছে, ঠিক না ভুল? জি, সুতরাং তলোয়ার নিয়ে জেহাদটাও জেহাদ, আর পয়সা দিয়ে যোগ্য মৌলানা মুফতি কারি মুহাদ্দিস আলেমা আদর্শবতী নারী তৈরি করাটাও এটাও জেহাদ। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, জি সেই জেহাদের একটি দুর্গ হলো খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা। জি 10,000, 20,000, 50,000, 1 লাখ, জি সেই সাথে সাথে 2,000, 5,000, 1,000, যিনি আলহামদুলিল্লাহ আমাদের খুব ছায়ার মতো সঙ্গী বসিরতের ভাই রাজু 5,000 কেতাব কেনা বাবদ কথা দিয়েছিলেন, সেটাও দিয়েছেন, এক্সট্রা 5,000 দান করেছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, কোনোভাবে এই মজলিসে শরীক না হয়ে কেউ যাবেন না, শরীক না হয়ে কেউ যাবেন না। 10,000 দেন, 5,000 দেন। একজন ভাই বুখারী শরীফের একটা কিতাব দেবেন বলেছিলেন, তিনি কিতাবটা দিয়ে দিয়েছেন। তিনি আমাদের শাহরুখ সাহেবের মামা। জি, দোয়া করি এই কিতাব পড়ার সওয়াব আল্লাহ তার এবং তার মুর্দাদের জন্য জারি করে দেন, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, প্রচুর ঋণের ভিতর দিয়ে প্রতিষ্ঠান চলছে, লকডাউন 2 বছর রানিং, এরপরেও কয়েক হাজার স্কয়ার ফুট ছাদ হয়েছে। আলহামদুলিল্লাহ, একটা বিরাট বড় কাজ হয়েছে। এলাকার ভাইদের বিশেষ উদ্যোগে অনেক কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, মাথা ঢাকা হয়েছে, কাজ বাকি। রানিং ছাত্রীদের, ছাত্র মেয়েদের খাওয়া, তাদের পরিষেবা, শিক্ষকদের স্বল্প বেতন, সেটাকে যাতে বহাল তবিয়াতে দিয়ে যাওয়া যায় তার ব্যবস্থাপনা সবকিছু আপনাদের এই উদার দানের ভিতর দিয়ে চলে। ফলে আপনারা 10, 20, 50, 100 যার যতটুকু ক্ষমতা নিশ্চয়ই তো দিচ্ছেন, দেবেন, আলহামদুলিল্লাহ। এরপরেও একান্তভাবে মাদ্রাসার পক্ষে আমাদের অনুরোধ যে আপনারা 2,000, 5,000, 10,000, 20,000 যিনি যতটুকু পারেন। একজন মা একজোড়া কানের দিয়েছেন, আল্লাহ তার এই প্রিয় জিনিসের দানকে কবুল করেন। ইসলামের এই জিহাদের পথে, নারী জীবন তৈরি করার পথে তার এই দানকে আল্লাহ মঞ্জুর করে নেন, নেক আশাকে পূরণ করে দেন। সকলেই বলুন আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু গগনভেদী আওয়াজ তুলুন না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা জিন্দাবাদ, খাদিজাতুল কুবরা এতিমখানা ও বালিকা মাদ্রাসা জিন্দাবাদ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জিন্দাবাদ, দাতাগণ জিন্দাবাদ, দাতাগণ জিন্দাবাদ, হকপন্থী শ্রোতা বৃন্দ জিন্দাবাদ, দাতাগণ জিন্দাবাদ, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন জিন্দাবাদ, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খাদিজার কমিটি বৃন্দ জিন্দাবাদ, খাদিজা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বৃন্দ জিন্দাবাদ, খাদিজার পাঠরতা ছাত্রী বৃন্দ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসুন, আসুন, একটু মেহেরবানি করে আপনারা আসেন, আস্তে আস্তে আসেন। মুফতি সাহেব আছেন, একটু ওনার হাতে হাত দিয়ে যান, একটু আসেন। আমি আপনাদের খেদমত করেছি কোরআন হাদিসের কিছু বয়ান শুনিয়ে দিয়ে, এখন খেদমত চাইছি দ্বীনের পক্ষে, মাদ্রাসার পক্ষে। আমি বলেছি রাসূল জিহাদ করেছেন চাঁদা তুলে, আমরাও সেই জিহাদ করছি, সেই জিহাদ করছি তলোয়ারের জিহাদ নয়, ইসলামকে বাঁচানোর জন্য উপযুক্ত আদর্শবতী মেয়ে তৈরি করার জন্য। কোথাও আদর্শবান মৌলানা মুফতি হাফেজ কারি তৈরির জন্য, সেও আমাদের কাছে অজানা নেই, সেখানেও আমরা সহযোগী। কি ভবানীপুর, কি হাওড়া, কিংবা
জামিয়া, সব জায়গাতে আমাদের অকৃত্রিম সহযোগিতা রয়েছে। আজকের এসেছি খাদিজার আঙিনা তোলে। সুতরাং খাদিজার এই অভাব পূরণের লক্ষ্যে আপনাদের এই অকৃত্রিম দান আমাদের চলার পথে হাতিয়ার নিশ্চিত নিয়ে রাখুন। আমরা ইসলামের পক্ষে জেহাদের সহযোগিতা করছি। জেহাদের রূপরেখা সব কালে সব ক্ষেত্রে একরকম নয়। তখন ছিল তলোয়ারের জেহাদ। আজকে উপযুক্ত আলেমা বানানোর এই প্রচেষ্টাটাও নিঃসন্দেহে ইসলামের পক্ষে জেহাদ। আসুন, মেহরবানি করে আসুন, মেহরবানি করে একটু আসুন। একটু ধীরে ধীরে আসুন, একটু স্বস্তির সঙ্গে আসেন, একটু ধীরে ধীরে আসুন, একটু স্বস্তির সঙ্গে আসেন। হুজুর আছেন, আপনারা যতক্ষণ দেবেন হুজুর গ্রহণ করবেন। একটু স্বস্তির সঙ্গে আস্তে আস্তে আসুন। দুই সাইডে যারা দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়িয়ে না থেকে একটু আসবার সহযোগিতা করেন। যারা দিতে আসছেন, যারা দিতে